হাই। গত ভিডিওতে আমরা শিখেছিলাম দেয়ারের ব্যবহার সম্পর্কে এবং আমরা গত ভিডিওতে আমি ট্রাই করেছি আপনাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। দেয়ারের আরও দুই ধরনের ইউজ রয়েছে, একটা হচ্ছে এক্সপ্লেটিভ দেয়ার, একটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে দেয়ার বসে। তাহলে আজকের ক্লাসে আমরা শিখব দেয়ারের আরও দুই ধরনের যে ইউজ রয়েছে, এক্সপ্লেটিভ এবং অ্যাডভার্ব, এই সম্পর্কে আজকের ক্লাসে আমরা শিখব। এক্সপ্লেটিভ দেয়ারটা প্রধানত ইন্টারজেকশনের মতো কাজ করে। আমরা জানি যে ইন্টারজেকশনটা প্রধানত কোনো আকস্মিক আবেগ প্রকাশ করার জন্য আসলে ইন্টারজেকশনটা ব্যবহৃত হয়। যেমন হচ্ছে ধরেন এখানে বললাম, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা, আমরা ম্যাচটা জিতে গিয়েছি, গেমটা জিতে গিয়েছি। তাহলে এর মাধ্যমে কিন্তু একটা আকস্মিক আবেগ প্রকাশ করেছে, যে আনন্দের একটা আবেগ প্রকাশ করেছে। তারপরে নিচেরটা যদি দেখেন, এলাস হি ইজ ডেড, হায় সে মারা গিয়েছে, মানে আনএক্সপেক্টেড ছিল, হঠাৎ করে সে মারা গিয়েছে। তাহলে এই দুইটার মধ্যেই কিন্তু একটা আবেগের বহিঃপ্রকাশ হয়েছে, একটা হয়েছে আনন্দের আর একটা হয়েছে দুঃখের। তাহলে ইন্টারজেকশন যে কাজটা করে, এক্সপ্লেটিভ দেয়ারটা অনেকটা সেই একই কাজ করে। মনের আকস্মিক আবেগ যখন আমরা দেয়ারের মাধ্যমে প্রকাশ করি, তখন সেটাকে এক্সপ্লেটিভ দেয়ারটা আসলে ব্যবহৃত হয় মনের আকস্মিক আবেগ প্রকাশ করার জন্য। পরবর্তী যদি আমরা দেখেন, দেয়ার গোজ দ্য থিফ। আপনি ধরেন চোরটাকে হয়তো আপনার বাসা থেকে একজন চুরি করেছে, চোরটাকে আপনি এক ঝলক দেখেছিলেন, পরে যখন আপনি খুঁজতেছিলেন চোরটাকে, হঠাৎ করে আপনার সামনে চোরটা এসে উপস্থিত হলো সামহাও কোনো একটা ইনসিডেন্টের কারণে। তখন আপনি যদি বলেন দেয়ার গোজ দ্য থিফ, ওই যে চোর যায়, এই যে আপনি আবেগের যে একটা বহিঃপ্রকাশ ঘটলো কথার মাধ্যমে, আপনার যে একটা প্রাণের যে একটা নতুনভাবে আবেগের বহিঃপ্রকাশ ঘটলো, এই ক্ষেত্রে আমরা দেয়ারটা ব্যবহার করতে পারি। এটা কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার না, এখানে কিন্তু একটা কোনো কিছু থাকা বা অস্তিত্ব বুঝায় না, এটা কিন্তু একটা আবেগ বুঝিয়েছে। পরেরটা যদি আমরা দেখি, দেয়ার কামস দ্য বাস। আপনি বাসের জন্য প্রচুর অপেক্ষা করতেছিলেন এবং প্রচুর মানুষ বাস স্ট্যান্ডে জড়ো হয়েছে বাস পাওয়ার জন্য। বাস 1 ঘন্টা হয়ে গিয়েছে, বাস এখনো আসেনি। হঠাৎ করে বাসের আপনি দেখা পেলেন, তখন একটা আবেগের বহিঃপ্রকাশ ঘটলো আপনার, আপনি বললেন দেয়ার কামস দ্য বাস। তাহলে এই যে দেয়ারটা বললেন, সেই ক্ষেত্রে এই দেয়ারটা হচ্ছে কি এখানে একটা এক্সপ্লেটিভ দেয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং আরেকটা কথা দেখবেন, এই দেয়ারের পরে কিন্তু আমার ভার্ব রয়েছে, মেইন ভার্ব রয়েছে, এবং তারপরে কিন্তু এই সাবজেক্টটা রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ইনভার্সন হয়েছে। ইনভার্সন হচ্ছে কি, যখন সাবজেক্টটা পরে বসে সাবজেক্টের আগে যখন ভার্ব চলে আসে, তখন সেটাকে ইনভার্সন বলে। তাহলে এই নর্মালি আপনার যদি এই ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে ইনভার্সনও হয় এক্সপ্লেটিভ দেয়ারের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে এই দেয়ারটা হচ্ছে কি একটা এক্সপ্লেটিভ দেয়ার, এবং এই ক্ষেত্রে একটা আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে, একটা জোরও দেওয়া হয়েছে এই ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে, যে বাসটা আসছে। আর যদি আপনি বলেন ওই যে বাসটা আসছে, এখানে কিন্তু একটা বহিঃপ্রকাশও হলো, একটু স্ট্রেসও দেওয়া হলো। তাহলে এই ক্ষেত্রে আমার এই দেয়ারটাকে বলতে হবে, দেয়ারের ব্যবহারটা হয়েছে এক্সপ্লেটিভ দেয়ার। তারপর যদি বলেন দেয়ার ইউ আর রং, আপনি যদি একজন কথা বলতেছে, আপনি তার কথাটা ভুল ধরিয়ে দিলেন, তাকে একটা স্পষ্ট জোর প্রদান করার মাধ্যমে তাকে ভুল ধরিয়ে দিলেন। তাহলে এই ক্ষেত্রে আপনি বললেন দেয়ার ইউ আর রং। তাহলে এই যে দেয়ারটা ব্যবহৃত হয়েছে, এই ক্ষেত্রেও দেয়ারের ব্যবহৃত হয়েছে এক্সপ্লেটিভ দেয়ার। ওকে, তাহলে এক্সপ্লেটিভ দেয়ার যদি আমি বলি, তাহলে এক্সপ্লেটিভ দেয়ারটা হচ্ছে এইভাবে, যে একটা আমি যদি বলি, তাহলে এই যে এক্সপ্লেটিভ দেয়ারটা রয়েছে, সেটা প্রধানত ব্যবহার হচ্ছে মনোযোগ আকর্ষণ করতে এবং আবেগের বহিঃপ্রকাশ করতে। যখন দেয়ারের ব্যবহার হবে মনোযোগ আকর্ষণ করতে এবং আবেগের একটা বহিঃপ্রকাশ করতে, তাহলে আমরা ধরে নিব সেই ক্ষেত্রে দেয়ারটা ব্যবহৃত হয়েছে এক্সপ্লেটিভ হিসাবে। আমি আশা করি আপনারা এক্সপ্লেটিভ দেয়ার সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। এখন আমরা শিখব দেয়ার যখন অ্যাডভার্ব হিসেবে বসে তা সম্পর্কে। দেয়ারের একটা বড় ব্যবহার হয় হচ্ছে অ্যাডভার্ব হিসেবে। আমরা জানি অ্যাডভার্ব হচ্ছে এরকম ওয়ার্ড যা কিনা প্রধানত ভার্ব এবং অ্যাডজেক্টিভস, এবং সে তার নিজেকে মডিফাই করে। মডিফাইং ওয়ার্ড হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের মতো মডিফাইং ওয়ার্ড। তো অ্যাডভার্বের মধ্যে অ্যাডভার্ব অফ দেয়ারটা তখন ব্যবহৃত হয় যখন কিনা সেটার মাধ্যমে কোথায় উত্তর দেয়। যদি আমি বলি
আমি তাকে সেখানে দেখেছিলাম। তাহলে কোথায় দেখেছিলাম? সেখানে। এই যে সেখানে কথাটা, এই সেখানে কথাটার ইংরেজিটা হচ্ছে দেয়ার। তাহলে সেই ক্ষেত্রে এই দেয়ারের ব্যবহারটা হয় হচ্ছে অ্যাডভার্ব অফ দেয়ার। তাহলে এই যে হোয়ার বা কোথায় বোঝাতে হচ্ছে অ্যাডভার্ব অফ দেয়ারটা প্রধানত ব্যবহৃত হয়। যদি আমি এই ওয়ার্ডগুলো দেখি, আপনারা যদি দেখেন যে এই ওয়ার্ডগুলো, আই স হিম দেয়ার, আমি তাকে সেখানে দেখলাম। তাহলে আমি তাকে কোথায় দেখলাম? আমি তাকে সেখানে দেখলাম। তাহলে এই ক্ষেত্রে কি কোথার উত্তর দিয়েছে না? কোথার উত্তর দিয়েছে। তাহলে যেহেতু এই ক্ষেত্রে এই দেয়ারের মাধ্যমে কোথার উত্তর দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে এই দেয়ারটা ব্যবহৃত হয়েছে এখানে, না হয়েছে ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহৃত, না হয়েছে এক্সপ্লেটিভ দেয়ার হিসেবে ব্যবহৃত। এখানে প্রধানত অ্যাডভার্ব হিসেবে এই দেয়ারটা ব্যবহৃত হয়েছে। তারপরে যদি সেন্টেন্সটা আমরা দেখি, উই ওয়েন দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম। তাহলে আমরা কোথায় গিয়েছিলাম? আমরা সেখানে গিয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রেও এটাও কিন্তু হোয়ারের উত্তর দিয়েছে। তাহলে এক্ষেত্রে এই ভার্বটাকে মডিফাই করেছে এই দেয়ারের মাধ্যমে। কোথায় কোথায় গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, সেখানে গিয়েছিলাম। তাহলে এই দেয়ারটা হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে পরের যদি আমরা সেন্টেন্সটা দেখি, হি প্লেড এ গেম দেয়ার, সে সেখানে একটা গেম খেলেছে বা ম্যাথস গেম যেটাই বলে। তাহলে এই ক্ষেত্রে এই যে এই দেয়ারটা হয়েছে কিসের ব্যবহার? অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা শিখলাম যে ইন্ট্রোডাক্টরি দেয়ার হচ্ছে কোনটা? যেখানে কিনা ইন্ট্রোডাক্টরি দেয়ারটা হচ্ছে একটা অবস্থা বা অস্তিত্ব বোঝাতে বসে, এবং যেটা কিনা প্রধানত ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে আমার একটা ভার্ব বা অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্বটা ব্যবহৃত হয়। যেমন এই ওয়ার্ডটা যদি আমি দেখি, দেয়ার ওয়াজ এ ব্রিক বিল্ড হাউস, এখানে ছিল হচ্ছে কি একটা ব্রিক বিল্ড হাউস। আমি এই সেন্টেন্সটা দেখি, তাহলে আমি এখানে দেখব এই যে এই ওয়ার্ডটা যদি দেখি, দেয়ার ওয়াজ এ ব্রিক বিল্ড স্কুল, এখানে ছিল একটা কি পাকার স্কুল ছিল, ইটের তৈরি একটা স্কুল ছিল। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি ব্রিক বিল্ড স্কুল, তাহলে এই দেয়ারটা হয়েছে কিসের ব্যবহার? এই দেয়ারটা হচ্ছে প্রধানত আমার ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। পরেরটা যদি দেখেন, দেয়ার এখানে যদিও একটা বিস্ময়কর চিহ্ন হবে। হ্যাঁ, দেয়ার হাউ নাইস দ্য বিল্ডিং, দেখো দেখো কি সুন্দর, ওখানে কি সুন্দর বিল্ডিং। তাহলে এই ক্ষেত্রে বিল্ডিংটা অসাধারণ সুন্দর, সে এক্সপেক্ট করে না এরকম সুন্দর একটা বিল্ডিং দেখার। সে যখন দেখলো হঠাৎ করে বিল্ডিংটা, তার একটা আবেগের বহিঃপ্রকাশ ঘটলো। তাহলে এই ক্ষেত্রে দেয়ারের ব্যবহারটা হয়েছে কিসের ব্যবহার? দেয়ারের ব্যবহারটা হয়েছে এই যে দুইটা দেয়ারের ব্যবহার হয়েছে, এই ক্ষেত্রে দেয়ারের ব্যবহার হয়েছে এক্সপ্লেটিভ দেয়ার, কারণ এখানে কনজাংশনের মতো এখানে ব্যবহৃত হয়েছে। তারপরটা যদি দেখি, আই উইল বি দেয়ার, আমি সেখানে থাকবো। আই উইল বি হোয়ার, আমি কোথায় থাকবো? আমি সেখানে থাকবো। তাহলে এই ভার্বটাকে মডিফাই করছে। যেহেতু এই ভার্বটাকে মডিফাই করছে এবং হোয়ারের উত্তর দিয়েছে, তাহলে এটাকে আমার বলতে হবে অ্যাডভার্বিয়াল ইউজ। এখানে হয়েছে দ্যাটটা ব্যবহৃত হয়েছে অ্যাডভার্ব হিসেবে। তাহলে আমি আশা করি আমি গত ভিডিও এবং এই ভিডিওতে দেয়ার সম্পর্কে আমি আপনাদের একটু হলেও আইডিয়া দিতে পেরেছি, এবং আমার সাথে থাকবেন, এবং আমি যাতে কন্টিনিউ আপনাদের আরও, আসলে গ্রামারের মেইন বিষয়টা আমি এখন আলোচনা করিনি, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে একদম